আপনার রান্নাঘরের পক্ষ থেকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। এখানে নিয়েছি যে তেলাপিয়া মাছ। আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব আলু দিয়ে। মাছগুলোকে মেখে নেব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু রসুন বাটা, আদা বাটা, দিচ্ছি সরিষার তেল। চুলা জলটা অন করে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। মাছটাকে প্রথমে ভেজে নেব। দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছ উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম কড়া করে রাখছি না। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পরিমাণ লবণ দিয়ে দিলাম। রান্নার জন্য তেল দিয়ে দিলাম। আস্ত জিরা, দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আদা বাটা ভেজে নেব। এটাকে কাঁচা গন্ধ, একটু পানি, একটু ঝাল ঝাল করে রান্না করবো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো সবকিছু, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। ভেজে রাখা আলু, ভেজে রাখা আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর যেখানে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলোকে আমি
দিয়ে দিলাম পানি। ঢাকা দিয়ে ঢেকে আমি রান্না করব আরো কিছুক্ষণ। ঢাকনাটা এখন তুলে দেব। তরকারি কিন্তু হয়ে গেছে। চুলা জলটাকে বন্ধ দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, কড়ার কান ধরে একটু ধরে নিচ্ছি, যে নামিয়ে দেবো। দেখেন বন্ধুরা, ফাইনালি হয়ে গেল আমার আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না। দেখেন দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আমার এই আলু দিয়ে তেলাপিয়া মাছ আলু দিয়ে রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।